আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের এটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার আলোকে কিন্তু তোমাদের এই বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হচ্ছে। তো কমেন্টে আমি নমুনা প্রশ্নপত্রের উত্তরের ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে প্লেলিস্ট লিঙ্ক থেকে সব কিছু দেখে নিতে পারবে। যদিও প্রশ্নটা হুবহু আসবে না, তবে সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করছেন। তো আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। এই প্রশ্নটা করা হয়েছে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে। তো দেখো, পার্ট এতে থাকছে রিডিং অংশ, যেখানে প্রথমে একটা টেক্সট থাকবে। তো এখানে বেগম রোকেয়ার উপর একটা টেক্সট আছে। তো এই টেক্সটটা পড়ে এর আলোকে তোমাদের 5টা সঠিক উত্তর যাচাই করতে হবে, ঠিক আছে? প্রত্যেক ট্যাগ করে মোট কত, এখানে 5 নাম্বার। এরপর দেখো, তারপর তোমাদের এই টেক্সট থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। ছবিটা অতটা ক্লিয়ার না, তারপর যতটুকু বোঝা যাচ্ছে যে হোয়াট ডিড রোকেয়া থিঙ্ক ফর ওমেন, হোয়ার ইজ ভাগলাপুর, হোয়াট ওয়াজ হার হাজব্যান্ড, হাউ ডিড রোকেয়াস ফ্যামিলি হেল্প হার টু রিড অ্যান্ড রাইট, টু হুম ওয়াজ বেগম রোকেয়া ম্যারিড, ঠিক আছে? এই 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তারপর দেখো 2 নাম্বার, এখানে আরেকটা টেস্ট থাকবে। এখানে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর উপর একটা টেস্ট আছে। এই টেস্টটা পড়ে তোমাদের এর আলোকে কিছু ট্রু ফলসের অ্যান্সার করতে হবে। ট্রু হলে ট্রু লিখবে, আর ফলস হলে তোমাকে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। তারপর টেক্সটটা আবার পড়ে টেক্সটে কলাম এর সাথে কলাম বি তোমাদের ম্যাচ করতে হবে, ঠিক আছে? পরবর্তী পেজে দেখো, পার্ট বিতে রয়েছে কি অ্যাপ্রিসিয়েটিং পয়েমস। তো এখানে একটা কবিতা দেওয়া থাকবে। এই কবিতাটা তোমাদের পড়ে, যেমন এখানে আইজ্যাক ওয়াটসের লেখা লাভ বিটুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই কবিতার আলোকে তোমাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। 5টা কোয়েশ্চেন থাকবে, প্রতিটা 2 করে মোট 10 নাম্বার। এখানে 6 লিখেছি, এটা হবে কত, 10। এই গেল পার্ট বি। পার্ট সিতে থাকছে গ্রামার অংশ। তো গ্রামার অংশে এখানে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে। প্যাসেজে যে খালি ঘরগুলো আছে এগুলো ভার্বের সঠিক ব্যবহার করে, অর্থাৎ রাইট ফর্ম ভার্বস ব্যবহার করে তোমাদের এই প্যাসেজটা পূরণ করতে হবে। 5 নাম্বারে এখানে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে। এখানে কোন টেন্স ব্যবহার করা হয়েছে সেই টেন্সের নাম লিখবে, এবং ওই টেন্স ব্যবহার করে নতুন সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে, ঠিক আছে? এই যে এই কলামটাতে তোমাদের অ্যান্সারগুলো লিখতে হবে। 6 নাম্বারে এখানে আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে। এই খালি ঘরগুলো পূরণ করতে হবে তোমাদের এই প্রিপোজিশনগুলোর দ্বারা, ওকে? তারপর 7 নাম্বারে এখানে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে। দেখো, প্রতিটা নাম্বারে 2টা করে সেন্টেন্স আছে ফুল স্টপ দ্বারা। এই ফুল স্টপগুলো উঠিয়ে তোমাদের কানেক্টরস ব্যবহার করতে হবে। 8 নাম্বারে আরেকটা টেক্সট দেওয়া থাকবে। টেক্সটে কিছু আন্ডারলাইন করা সেন্টেন্স তোমরা দেখতে পাবে। এই আন্ডারলাইন করা সেন্টেন্সগুলোকে তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। এই গেল পার্ট সি। পার্ট ডিতে রয়েছে রাইটিং পার্ট। তো এখানে 9 নাম্বারে আছে যে একটা লেটার লিখতে বলা হবে। যেমন এখানে আছে কি, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ফর দ্য গিফট। 10 নম্বরে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে। এক্ষেত্রে রয়েছে রাইট অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর সেটিং আপ এ ক্যান্টিন ইন ইউর স্কুল ক্যাম্পাস। 11 নম্বরে আছে একটা ডায়লগ আসতে পারে। যেমন এখানে ডায়লগটা আছে কি, তুমি এবং তোমার বন্ধুর মাঝে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার প্রয়োজনীয়তা নিয়ে একটি কনভারসেশন বা ডায়লগ লিখবে। তো শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা একটা ধারণা পেলে যে স্কুলে কী ধরনের প্রশ্ন হতে পারে। এর আগেও আমরা 3টা প্রশ্ন দেখেছিলাম। আজকে আমরা 4 নাম্বার নমুনা দেখলাম। আমরা আরও 2-1টা স্কুলের প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে তোমরা একটা বেশি ধারণা পেতে পারো। বেশি প্র্যাকটিস করে গেলে কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। তো শিক্ষার্থীরা, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আরও বেশি প্রস্তুতি নিতে পারবে প্লেলিস্ট লিঙ্কে গেলে। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।